টানা বৃষ্টি ও জলাবদ্ধতার আরও খবর জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হবেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, এখনো কি বৃষ্টি হচ্ছে কিনা আপনি আমাদেরকে জানাবেন। এছাড়া নগরের কোন কোন এলাকায় এখনো পানি জমে আছে? জি ফারি, আসলে যেমনটি বলেছেন, চট্টগ্রামে কিন্তু সকাল থেকেই মুষলধারে বৃষ্টি হচ্ছে। চট্টগ্রামবাসী আসলে মনে করেছিল গত 5 দিন টানা বৃষ্টির ফলে গতকাল শনিবার আসলে কিছুটা বৃষ্টির চাপ কম ছিল। সেই হিসেবে মনে করা হয়েছিল আসলে যে সমস্ত জায়গায় জলাবদ্ধতা কিংবা বন্যা হয়েছিল সেখানে পানি নামতে শুরু করবে। আজকে আবার সকাল থেকে যখন মুষলধারে আসলে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির ফলে কিন্তু চট্টগ্রামের যে সমস্ত নিম্ন অঞ্চল আছে সেগুলো কিন্তু ইতিমধ্যে পানিতে তলিয়ে গেছে। আমরা যেই জায়গাটিতে দাঁড়িয়েছি এটি কাতালগঞ্জ। এখানে এই মুহূর্তে আসলে 1 হাঁটু পানি, এবং সকাল থেকে এখানকার যারা স্থানীয় দোকানদার কিংবা মানুষজন ছিল তারা বললো আসলে 1 কোমরের একটু নিচে পানি ছিল। ধীরে ধীরে কিছুটা পানি কমেছে। এরপরেও কিন্তু পানি আসলে কবে নাগাদ এই পানি কমতে পারে সেটা কেউ বলতে পারতেছে না। তবে বৃষ্টি যদি অনবরত থাকে তাহলে কিন্তু পানির পরিমাণ আরও বাড়বে, এমনটাই বলছেন এখানকার যারা দোকানদার, আশেপাশের দোকানদার আছে তারা। এবং একই সাথে আগ্রাবাদ এলাকাও কিন্তু এখন এই মুহূর্তে কিন্তু পানির নিচে অবস্থান করছে। গত 24 ঘন্টায় সকাল 9টা পর্যন্ত 136.8 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। তারা জানিয়েছে আজকে সারাদিনই বৃষ্টি অব্যাহত থাকবে এবং মুষলধারে বৃষ্টি হবে। এবং একই সাথে জানিয়ে রাখি সেটি হচ্ছে যে আসলে চট্টগ্রামের যেই জলাবদ্ধতা প্রকল্প নিয়ে কাজ চলমান রয়েছে সেটি দেখার জন্য ইতিমধ্যে দুজন প্রতিমন্ত্রী চট্টগ্রামে অবস্থান করছেন এবং তারা কিন্তু এটি মনিটরিং করছেন। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বিদ্যুৎ, জ্বালানি, খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীকে 7 দিনের জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে এই বন্যা পরিস্থিতি দেখার জন্য। তিনি সকালবেলা দুটি স্থানে গিয়েছেন। সাইফুল, আপনাকে ধন্যবাদ।